অবশেষে জাগছে বাঙালি সমাজ। বাঙালি বলতে প্রথমেই বলি, হিন্দু পদবীধারী, হিন্দু নামধারী তাদেরকেই বাঙালি বলে গণ্য করা হবে। আরবি নামধারী, মরুদস্যুর কালচারে, মরুদস্যুর রীতিনীতিতে, রেওয়াজে বিশ্বাসী তাদেরকে বাঙালি বলে কখনোই মনে করবেন না, গণ্য করবেন না। শুধুমাত্র বাংলা বললেই বাঙালি হওয়া যায় না। যেরকম আমি যদি ফ্রেঞ্চ ভাষায় গড়গড় করে কথা বলি, আমি কখনোই একজন ফ্রান্সের নাগরিক হিসেবে আমাকে গণ্য করা হবে না, বা গড়গড় করে ইংরাজি বললেও আমাকে একজন ইংরেজ বলে গণ্য করা হবে না। তো অবশেষে জাগছে বাংলাদেশে দীপু দাসকে যে জঘন্যভাবে, ঘৃণ্যভাবে, ভয়ানকভাবে হত্যা করা হলো, তারপরে আরেকটি ছেলেকেও বাংলাদেশে, এই মুহূর্তে আমার ছেলেটির নাম মনে পড়ছে না, ক্ষমা করবেন, বীভৎসভাবে চোর সন্দেহ করে পিটিয়ে মেরে ফেলা হলো হিন্দু ছেলেটিকে। তার প্রতিবাদে অবশেষে পশ্চিমবঙ্গের বুকে বাঙালি জাগছে। ভিডিওটি আজকে এইভাবে করতে বাধ্য হচ্ছি কারণ আপনারা সবাই জাতির কথায় জ্যোতির্ময় বাবুকে দেখতে অভ্যস্ত। ওনার সোমবার দিনকে ছাড়িয়ে অপারেশন হয়েছে, সফলভাবেই হয়েছে। সেই জন্য উনি এই মুহূর্তে ফর অবভিয়াস রিজনস ক্যামেরার সামনে আসতে পারছেন না। সেই জন্যে আজকে ভিডিওটিকে এইভাবেই করছি, সেলফি মোডে নিয়ে করছি। তো কেন বলছি বাঙালি যাচ্ছে? বিশেষ করে উত্তরবঙ্গের বাঙালি সমাজ, বাঙালি হিন্দু সমাজ জেগে উঠেছে। এই বাংলাদেশিদের, জঙ্গি জেহাদি মনস্ক বাংলাদেশিদের বিরুদ্ধে উত্তরবঙ্গের বাঙালি সমাজ জেগে উঠেছে। তার একটি ঝলক আপনাদের দেখাবো কাঞ্চনজঙ্ঘা ট্রেড ফেয়ারে কীভাবে উত্তরবঙ্গের বাঙালি হিন্দু, বঙ্গীয় হিন্দু মঞ্চ কীভাবে জেগে উঠেছে সেটার নিদর্শন আগে দেখুন। ঢুকতে দেবো না এখানে, ভারতীয় হতে আমার কোনো অসুবিধা ছিল না। আমরা গরিবের দুঃখ বুঝি, কিন্তু ওখানে আমাদের দুঃখ কেউ বুঝতেছে না। নো ওয়ান, কেউ বুঝতেছে না আমাদের দুঃখ। আমরা বুঝি গরিবের দুঃখ, এমন না যে বুঝি না। আজ জোর করে মেলা কমিটি এসে আপনারা উনি লোকাল ভাবে আমি রিকোয়েস্ট করছি, আমরা খবর পেয়েছি, তত আমরা এখানে আমরা জানি না যে লোকাল আছে। উনি নামটা শুনি নাই, আমি দেখি জানলাম কার্ডে আমি ওনাকে দেখে দিয়েছি। আপনি দোকান করুন, উনি দোকান করুন, ঠিক আছে। তো যেভাবে আমরাও চাই, আমরাও চাই না, ঠিক আছে। উনি ওনাকে দেখে আমি দোকান, ঠিক আছে। আপনারাও জানেন কিভাবে দীপু দাসের রক্ত আছে। আজ একটা ছেলেকে মারলো 100 বার, আমি হাত জোর করে অনুরোধ করছি, ওনাকে দেখে আমি দোকান, অসুবিধা নেই, উনি করুন। আমরা ওনার এই জীবন বলছি, কিন্তু আপনি আপনার স্টাফ বের করুন। আমরা প্রতিনিয়ত এখানে আসবো, কিন্তু আপনার কিন্তু দোকান আমি বন্ধ করবো। আপনার বাড়ি কোথায়? এখানে বাংলাদেশ, মধ্যমগ্রাম। উনি ভারতীয়। ও আচ্ছা, করুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা উচিত না, এটা আপনাদেরকে বুঝতে হবে। আরে হিন্দু ছেলে এই কাজ দেন না, ভারতীয় একটা মুসলমান কথা বুঝতেন, আমাদের আসতে হতো না, আমাদের এটা করতে হতো না। তোমরা কোন সাহায্য থাকো এখানে বলো, ইউনিসকে পালবে তোমাদের, তোরা থাকেন কোথায়? যে এখানে একটা স্টোর, এই যে ট্রেড ফেয়ার চলছে, লাগাতার শিলিগুড়িতে আন্দোলনের নামছে মানুষ। হোটেল অ্যাসোসিয়েশন হোটেল বন্ধ করে দিল যাতে বাংলাদেশিদের অ্যালাউ না করা হয়। আজ এখানে দেখছি, এখানে উনি একজন ব্যবসায়ী, বাংলাদেশি বিক্রি করছেন পণ্য, আমরা তাকে বয়কট করতে বলেছি। সব থেকে বড় কথা, ওনার যে দুজন স্টাফ আছেন, দুজন স্টাফ বাংলাদেশি, আমরা এখানে বাংলাদেশি অ্যালাউ করবো না। ওনাকে আজ আলটিমেটাম দিয়ে গেলাম। উনি নাকি বাংলাদেশি হিন্দু বা এরকম কোনো হিন্দু উনি আছেন বলেই ওনার দোকানটা খোলা রেখেছি। যেভাবে বাংলাদেশে আমাদের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আমরা আগেও বলেছি এখানকার বাংলাদেশিদের আমরা শান্তিমতো থাকতে দেবো না। তার জন্য যা করতে আমরা করবো। এনারা দুজন বাংলাদেশি, এবার ওখানকার বাংলাদেশিদের সংখ্যাগরিষ্ঠদের দলে এনারা দুজনও পড়ে, তাই ওনাদের দুজনকে এখানে আমি থাকতে দেবো না। আমাদের সংগঠন বঙ্গীয় হিন্দু মহামঞ্চ এটা বয়কট জানাচ্ছে। মেলা কমিটির কাছে আমরা আবেদন রেখেছি যাতে বাংলাদেশি স্টল না বসানো হয়। যদি এরপরেও বসায়, কালকে আমরা এই মেলা অচল করতে বাধ্য হব। দেখলেন ভিডিওটি। এরকমই আরেকটি ঘটনা শ্যামনগরে, উত্তর 24 পরগনা শ্যামনগরে ঘটেছে। সেখানে বুক ফেয়ারে, সেখানে বাংলাদেশি বইয়ের স্টল দেওয়া হয়েছে। সেখানে গিয়ে সুসম্মত হিন্দু জাগরণ মঞ্চ, তাদের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। এবং সেখানে দেখেছি এক বিরাট সেকু, সে আবার ডায়লগ দিচ্ছে যে আপনারা বাংলাদেশ দূতাবাসের সামনে গিয়ে বিক্ষোভ না করে এখানে কেন এসছেন? দ্বিচারিতা কোন লেভেলে যেতে পারে? আরে ভাই, তোর যখন
ফান্দে পড়ে বগা কান্দে রে। এখানে ফান্দে পড়ে ওই শ্যামনগরের ওই বুক স্টলের ওই জেহাদি চাটা মাকু সিম্পাথাইজার এখন কাঁদতে শুরু করে বলছে যে বাংলাদেশের দূতাবাসের সামনে গিয়ে কেন প্রতিবাদ করছিস না? তুই নিজে জানা, তুই নিজে প্রতিবাদটা করিসনি কেন? যে মুহূর্তে প্রতিবাদ হয়েছে সঙ্গে সঙ্গে গিয়ে বাংলাদেশ দূতাবাসের সামনে। ওরে মহামূর্খ, ওরে বদমাইশ, তুই কি দেখিসনি কিভাবে বাংলাদেশের দূতাবাসের সামনে গিয়ে হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে এবং সেই প্রতিবাদকে দমন করার জন্যে পশ্চিমবঙ্গের উর্দিধারী খানসেনা হিন্দুত্ববাদী একটি ছেলের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এবং তারপরে সেই ছেলেটিকে রেস্কিউ করতে গিয়ে জামা কাপড়ে রক্ত নিয়ে সেদিনকে রিপাবলিকের ময়ূক কীভাবে পুরো ঘটনাটিকে মিডিয়াতে কাভারেজ করেছে তুই দেখিসনি? ন্যাকামো করছিস? তো যাই হোক, আমরা দেখলাম, সাধুবাদ জানাই বজরং দল, বঙ্গীয় হিন্দু সভামঞ্চ, তারা যে এইভাবে নিডরভাবে প্রশ্ন তুলছে। আমরা দেখলাম যে এই বঙ্গীয় হিন্দু মঞ্চ তারা গিয়ে একদম আলটিমেটাম দিয়ে এলো যে 2 থেকে 3 দিনের মধ্যে এখানে কোনো বাংলাদেশি, দেখুন মানে কর্মচারী পর্যন্ত বাংলাদেশি, কতটা মানে এরা কতটা নির্লজ্জ, এরা কতটা নির্লজ্জ হলে এরকম হতে পারে যে এত কিছু দেখার পরেও এরা কর্মচারী রূপে বাংলাদেশিদেরকে রেখে দিয়েছে। কতটা নির্লজ্জ হলে মানুষ এটা করতে পারে যে কর্মচারী রূপে বাংলাদেশিদেরকে রেখেছে। আজকে বাঙালি সমাজ, বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালি সমাজ, শান্তিপ্রিয় বাঙালি সমাজ, রবীন্দ্রনাথের আদর্শে দীক্ষিত বাঙালি সমাজ দেখতে 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 মানে আমাদেরকে যে টেকেন ফর গ্র্যান্টেড যে এরা কিছু করবে না, এরা ওই দুদিন ওই ফেসবুকেতে, সোশ্যাল মিডিয়াতে, যেটা আমরা সবসময় দেখে এসেছি, সোশ্যাল মিডিয়াতে দুদিন চিৎকার করবে দীপু দাসকে নিয়ে, আরেকটি যে ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হলো তার জন্য চিৎকার করবে, বাংলাদেশে হিন্দু মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হলে তাদের জন্য চিৎকার করবে, ফেসবুকেতে সোশ্যাল মিডিয়াতে করবে, ব্যাস তারপরে ঠান্ডা। হয়তো দুদিন বলবে যে বয়কট বাংলাদেশি পণ্য এরকম হবে, তারপরে আবার যেকে সেই আমরা তো পশ্চিমবঙ্গে আসবো, ভারতে আসবো, আমরা ভারতে আসবো এবং ভারতেই থাকা, ভারতেই বসে ভারতের খাওয়া ভারত বিরোধী শত্রুরা, যারা আবার নিজেদেরকে বাঙালি বলে নিজেদেরকে পরিচয় দেয়, প্রথমে বলে আগে আমি বাঙালি তারপরে আমি ভারতীয়, এইভাবে নিজেদেরকে বিয়ে করে, সেই ভারতে বসে থাকা শত্রুরাই আমাদেরকে ডেকে তাদের ব্যবসায় জায়গা করে দেবে। তো এবং সেখানে হিন্দুরা কিছু এখানকার বাঙালিরা সেটা দেখে বলবে যে না দেখো ব্যবসা করতে এসছে, রুজি রুটির ধান্দায় এসছে, কারুর পেটে তো লাথি মারা উচিত না, এরকম একটা ন্যারেটিভ এটা নিয়েই চলবে এবং এইভাবেই আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আজ থেকে কয়েক বছর আগে আমরা জাতীয়তার পক্ষ থেকে এই যখন বাংলাদেশে অকথ্য অত্যাচার চলছে তখন কলকাতা বইমেলাতে আমরা বিক্ষোভ করেছিলাম বাংলাদেশ স্টলের সামনে এবং বলেছিলাম যে এই বাংলাদেশের স্টল বয়কট করা উচিত। তো সেই সময় কিন্তু আমরা জনমানুষ, আমরা সেখানে বইমেলাতে, বিশেষ করে বইমেলাতে যায় কি সংবেদনশীল মানুষ, আতেল যারা বলে ইন্টেলেকচুয়ালস, 99% আমরা তো ভেবেছিলাম আমরা বিশাল রকম আমরা বাধা পাবো, কটূক্তি হবে, আমাদেরকে চাড্ডি দালাল আরও অনেক কিছু বলে দেখে দেওয়া হবে, পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে চলে, কিছুই হয়নি। উল্টে সেই বইমেলাতে যারা বই কিনতে এসেছেন সব শ্রেণীর মানুষ, সব ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের মানুষ, তারা এসে আমাদেরকে সাধুবাদ জানান, মানে এটা দরকার ছিল, এই প্রোটেস্টটা হওয়া দরকার ছিল। সেখানে একজন ওই বাংলাদেশি বুক স্টলের একটা জঙ্গি, আমি তো বাংলাদেশি জঙ্গি, সে এসে যখন বলতে যাচ্ছে না বাংলাদেশ শান্ত, এরকম প্রতিবাদ করা উচিত হয়নি, আমরা অবাক হয়ে দেখলাম একজন সাধারণ মানুষ, জনৈক একজন ব্যক্তি, তিনি আমাদের থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে বলছে যে ফালতু কথা এখানে বলতে এসো না, মিথ্যে কথা একদম বলতে এসো না, আমরা অনেক সহনশীলতা দেখাচ্ছি, তার জন্যে আজকে তোমরা এই বুক স্টলটা এখানে ওই মুজিব, ওই আরেক সুরাবর্দির দালাল, গ্রেট ক্যালকাটা কিলিংয়ে সুরাবর্দির দালাল গোপাল মুখার্জির কাছে লাথিকে পালানো মুজিব, সেই মুজিবের ছবি দিয়ে বুক স্টল আমরা যে এখনও এখানে যে চলতে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের সহিষ্ণুতার পরিচয়, এটা হচ্ছে আমাদের ভদ্রতার পরিচয়। তো তারপরে আস্তে 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 আমরা দেখছিলাম যে এই বাংলাদেশে যে চরমভাবে যে হিন্দুদের ওপরে আক্রমণ নেমে আসছে, তার প্রতিবাদে মানুষ কিন্তু জেগে উঠছে এবং তারই একটা নিদর্শন কিন্তু এই যে দীপু দাসের ঘটনার পরে সমাজের প্রতিটি স্তরে, সব থেকে বড় কথা ভাবুন,
আজকে কেবল এটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু আজকে মানে নয়, পশ্চিমবঙ্গের মধ্যে এই ঘটনাটা কিন্তু আটকে নেই। আজকে অরুণাচল প্রদেশ, আজকে মণিপুর, নর্থ ইস্টে সেখানে বলেই দিচ্ছে যে বাংলাদেশি দেখলে, রোহিঙ্গা দেখলে এখানে থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানো হবে। বিরাটভাবে সেখানে ম্যাসিভ সমস্ত র্যালি হচ্ছে। আজকে বলা আজকে বলা হয় কি, যে বলা হচ্ছে কি এই যে উড়িষ্যার ট্যুরিজম বয়কট করতে। কেন উড়িষ্যার ট্যুরিজম বয়কট করা হবে রে বাংলা পক্ষ? কেন উড়িষ্যাতে বাঙালি যাবে না রে? এই যে রোজ যে এত যে লোক পুরীতে বেড়াতে যাচ্ছে, কোথায় শুনেছিস কটা বাঙালি পর্যটককে ওখানে ধরে পেটানো হয়েছে? কোথায় শুনেছিস যখন পুরী এক্সপ্রেস বা জগন্নাথ এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস এগুলো যখন পুরীতে ঢুকছে, সেখানে বেছে বেছে সেখানে বাঙালি প্যাসেঞ্জারদেরকে ধরে ধরে পেটানো হচ্ছে? কোথায় শুনেছিস গর্গুদ্দিন? কাদেরকে পেটানো হচ্ছে? ওই বাংলাদেশি, ওই রোহিঙ্গা যারা আজকে এইখানে বাংলাদেশ থেকে এখানে পশ্চিমবঙ্গে ঢোকে, যাদেরকে এই শেখ শাহজাহানদের মতন, শওকত মোল্লাদের মতন আরও আছে এই জেহাদি যারা, তারা প্রথমে ওই তাদের নিজস্ব ওই দক্ষিণ 24 পরগনা, যেটাকে তো আমি বলি আফগানিস্তানি হয়ে গেছে, একটা নতুন আফগানিস্তান, সেই দক্ষিণ 24 পরগনায় আগে ঢোকাবে। আমাদের এখানে আছে মিনি পাকিস্তানের রূপকার, সেই মিনি পাকিস্তানের রূপকার খিদিরপুর, মেটিয়াবুরুজ, এইসব জায়গাতে এই সমস্ত অনুপ্রবেশকারীগুলোকে ঢোকাবে। তারপরে এদেরকে পাঠাবে হচ্ছে কোথায়? সমস্ত উড়িষ্যা, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, যা ব্যবসা কর, আর তার সাথে গিয়ে সেখানে হিন্দু মেয়েগুলোকে পটিয়ে পাঠিয়ে গণিমতের মাল বানিয়ে তাদেরকে ধর্মান্ধকরণ করে শস্যক্ষেত্র বানা। তাদেরকে ধরে পেটানো হচ্ছে, দিন তাদেরকে ধরে পেটানো হচ্ছে। আমাদের চেনাশোনার মধ্যেই কয়েকজন পুরীতে বেড়াতে গেল, খুব আনন্দ করলো, ছবি দিল, সেলফি দিল। কোথাও তারা কিন্তু কোনো হিংসা, বাংলায় কথা বলেছে, তারা বাংলাতেই কথা বলেছে, আর যারা বাংলা বুঝতে হয় তাদের সাথে হিন্দিতে যে ভাষায় কমফোর্টেবল সেই ভাষায় দোকানদারদের সাথে কথা বলেছে, সেখানকার লোকেদের সাথে কথা বলেছে, তাদের ই করছে, তাদের কোনো সমস্যা হয়নি, তাদের কোনো সমস্যাই হয়নি। তো আজকে এটা দরকার ছিল, এই যে মৌখিকভাবে যে আমাদের যে মৌখিকভাবে বয়কটের জায়গা থেকে যে আমরা যে আজকে রাস্তায় নেমে যে বয়কট শুরু হয়েছে, শিলিগুড়িতে যেটা করে দেখালো, শ্যামনগরে যেটা করে দেখালো, যে কতটা নির্লজ্জ এরা, কতটা নির্লজ্জ এই যারা এইসব এই কার্যক্রমগুলির দায়িত্বে আছে, লজ্জা করে না? এদের মধ্যে তো অধিকাংশই তো ওই ওপার থেকে লাথি খাইয়া আইসা, ফারাক্কা পার হইয়া, গলার পইতে খান, জলে ভাসাইয়া দিয়া, সেকুলারিজমের জামা পইরা এইখানে আইসা, ইন্ডিয়াতে আইসা, ভারত তো বলে না, আবার ইন্ডিয়াতে আইসা জীবন শুরু করছে বাম পার্টির হাত ধইরা, জ্যোতি বসুর হাত ধইরা। এই সমস্ত নির্লজ্জ ব্যক্তিরা মানে যারা নিজেদের পিসি, মাসি, জেঠি, মা, বোন, মেয়েকে ওই আব্দুল মাজিদের হাতে, রহমতদের হাতে জমা দিয়ে এসেছে। এইভাবেই এক্সচেঞ্জটা হয়েছিল, যে বাড়ির ওই ডাগর মেয়েটাকে জমা দিয়ে যাও, তাহলে তোমাকে ওপারে ছেড়ে দেওয়া হবে। তাদের লজ্জা করে না? তারাই আবার এই বাংলাদেশি এই জঙ্গি জেহাদিগুলোকে এখানে ডেকে এনে তাদের ব্যবসা করতে দিচ্ছে, তাদের স্টল দিতে দিচ্ছে, তাদের দোকানে কর্মচারী হিসেবে রাখছে। শিলিগুড়ি আমরা দেখছি, শিলিগুড়ি কিন্তু এখানে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে অলরেডি। শিলিগুড়ির যারা মানে গত বছর বাংলাদেশে যা ঘটে গেল, ওই বিপ্লবের নামে হিন্দু গণহত্যা, তারপরে শিলিগুড়ির যে হোটেলগুলি তারা কিন্তু বয়কট বাংলাদেশ একটা ন্যারেটিভ দিয়েছে যে বাংলাদেশিদেরকে এখানে আমরা দেবো না জায়গা। এবং তারপরে দেখা যাচ্ছে আপামর জনতা, এটা কেবল বঙ্গীয় সভা হিন্দু মঞ্চ, আমি নামটা যদি ভুলভাবে বলে থাকি ক্ষমা করবেন, তো সেই হিন্দু সংগঠন কিন্তু একা নেই কিন্তু এই ব্যাপারে। আজকে আমরা অন্য সময় দেখেছি যে কোনো সংগঠন এরকম করতে গেলে কিন্তু সাধারণ মানুষের থেকেই প্রতিরোধ আসে, এবারে কিন্তু সাধারণ মানুষের থেকে কিন্তু প্রতিরোধ আসেনি। এই যে ঘটনা ঘটছে, এই যে দীপু দাসকে যেভাবে হত্যা করা হলো, এবং একটা ফেক ন্যারেটিভ দিয়ে সে নাকি ইসলামকে অবমাননা করেছে, এবং পুলিশি যে রিপোর্ট বয়ান সেখানেই দেখাচ্ছে যে এরকম কোনো কিন্তু পাওয়া যায়নি, কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। তারপরও তাকে কি বর্বরতার সাথে তাকে হত্যা করা হলো। এরপরে কিন্তু মানুষ একটা সময়ের পরে মানুষের সহ্যের সীমা ভাঙে না। তো পশ্চিমবঙ্গের বাঙালি, একটি শ্রেণীর বাঙালি, তাদের কিন্তু সহ্যের সীমা ভেঙেছে। সেই জন্যেই কিন্তু যখন এই হিন্দু সংগঠনগুলি গিয়ে কিন্তু আজকে প্রতিবাদ করছে,
তখন কিন্তু সাধারণ জনতা কিন্তু তাদেরকে ওই বিজেপির দালাল, আরএসএসের দালাল, হিন্দুত্ববাদী তালিবানের দালাল এই বলে কিন্তু তারা কিন্তু তারা কিন্তু করছে না, চ্যালেঞ্জ করছে না। তারা হয় চুপ করে রয়েছে, নয়তো কিন্তু তারাও কিন্তু সেই প্রতিবাদে তারা সামিল না হলেও তারা চুপ করে থেকে তাদের যে মানে কী বলবো নীতিগত সাপোর্ট সেটা কিন্তু দিচ্ছে। আজকে এটা দরকার। এত বছর ধরে সেই 47-এর পরে যবে থেকে দেশ স্বাধীন হয়েছে তবে থেকেই তো এই দেশটা তো চলে গেছে কাদের হাতে? নেহেরু এবং তার যে কমিউনিস্ট বন্ধু তাদের হাতে চলে গেছে। সেই কমিউনিস্টরাই তাদের ন্যারেটিভ দিয়ে সমস্ত জায়গায় আপনি বলুন আজকে ভারতের যত অ্যাডমিনিস্ট্রেটিভ যে ক্ষমতাগুলি সেগুলো দখল করে রেখেছিল কি এই বামপন্থীরা। এই ব্রিটিশদের কাছে রেজিনাল ম্যাক্সওয়েলের কাছে মুক্তির চিঠি দেওয়া, ব্রিটিশদের দালালি করা এই বামপন্থীরা। এরা বলে না আরএসএস দালাল, আরএসএস সাভারকার দালাল। তো রেজিনাল ম্যাক্সওয়েলকে কে চিঠি দিয়েছিল, বলেছিল যে আমাদের কমরেডদের ছেড়ে দিলে ভারতের বুকে আমরা পঞ্চম বাহিনী হয়ে কাজ করব, তোমাদের কাজকে সুবিধা করে দেব। তো এই বামপন্থীরা, নেহেরু সমস্ত বামপন্থীদেরকে কি করেছে? সমস্ত বামপন্থীদেরকে অ্যাডমিনিস্ট্রেশনে বসিয়ে দিয়েছে এবং সেইখান থেকে তারা তাদের ন্যারেটিভ চালিয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান বলুন, ফিল্ম ইনস্টিটিউট বলুন, যে কোনো জায়গায়, যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনে, আইএএস, আইপিএস, ব্যাংক, সমস্ত জায়গায় এই যে বামপন্থীদেরকে বসিয়ে দেওয়া হয়েছে মাথাদেরকে, তারা তাদের ন্যারেটিভ চালিয়ে গেছে। কিন্তু 2014 পরে এই ন্যারেটিভগুলিকে আস্তে আস্তে ভাঙা হচ্ছে এবং সেখানে কিন্তু হিন্দুত্ববাদী বলুন, জাতীয়তাবাদীরা তারা আস্তে আস্তে ইনফিলট্রেট করতে শুরু করেছে এবং আমরা দেখছি সর্বস্তরেই এখন এই যে বামপন্থী যারা মাথা ছিল তারা কিন্তু কোণঠাসা হয়েছে। এবং সেইখানেই আমরা দেখছি যে আজকে একটা চেঞ্জ কিন্তু মানুষের মধ্যে দেখাচ্ছে। কারণ আগেকার দিনে তো এই ঘটনাগুলো এত এইভাবে ওপেনলি দেখা যেত, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার দৌলতে যতই মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করুন ফেক ভিডিও, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি চ্যালেঞ্জ করে বলতে পারবেন যে এই যে আমি যে ভিডিওটি বানাচ্ছি এই মুহূর্তে এটা ফেক ভিডিও। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলছি আমি এই যে ভিডিওটি করতে গিয়ে যে ভিডিওটা দেখালাম সেটা ফেক ভিডিও। দীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা ফেক ভিডিও। দক্ষিণ 24 পরগনার বুকে, উত্তর 24 পরগনার যেসব ব্লকে জেহাদিরা সংখ্যাগুরু, সেখানে যে হিন্দুদের ওপর অত্যাচার করা হয়, আগের দিনও বলেছি ব্যারাকপুরের বহু অঞ্চলে শাক বাজাতে পারবে না, উলু দিতে পারবে না, সেই জায়গাগুলো নিয়ে যখন ভিডিও করব চ্যালেঞ্জ করে বলছি ক্ষমতা আছে আপনার বলা ফেক ভিডিও? পারবেন কেস ঠুকে জিততে? এই যে সোশ্যাল মিডিয়াতে মানুষ যে দেখছে, ক্রমাগত দেখছে। এবং সবথেকে বড় কথা দেখুন, এই যে জঙ্গি, আমি তো বলি জঙ্গি জেহাদি রাষ্ট্রের এই যে বাংলাদেশ, যে ইস্ট পাকিস্তানকে স্বাধীন করা আমার মতে, আমার ব্যক্তিগত মতে একটা বিরাট ভুল। কারণ তখন যদি আজকে স্বাধীন না হতো তাহলে ওটাকে পাকিস্তান হিসেবেই গণ্য করা হতো, এবং বর্ডারটাকে সেইভাবেই আটোসাটোভাবেই রাখা হতো। কিন্তু যে মুহূর্তে এটা বাংলাদেশ হয়ে গেল, বাংলা সেন্টিমেন্ট খেলে না, ওপার থেকে তো বাঙালিরাই এপারে আসে, পাকিস্তানি আর রইল না। তো এই যে জঙ্গি জেহাদি রাষ্ট্রের এই যে জঙ্গিরা ক্রমাগত ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছে, একটা বেঈমান জাতি। এবং সব থেকে এদের কি দেখবেন, মানুষ তো দেখছে, সাধারণ মানুষও দেখছে কীভাবে সোশ্যাল মিডিয়াতে আমাদের হিন্দুত্ববাদের, আমাদের দেবদেবীদেরকে নিয়ে কি নোংরা ভাষায় এরা কমেন্ট করে যায়। আমাদের বেদ, আমাদের পুরাণ, আমাদের গীতা, আমাদের শাস্ত্র নিয়ে সব সময় নোংরা কমেন্ট করে যাচ্ছে। আর সেটা করেও তাদের কোনো হয় না, তাদের এগেইনস্টে রিপোর্ট করলে হয় না। কারণ অনেকেই আপনারা মার্ক জাকারবার্গকে গালাগালি দেন ফেসবুকে, কিন্তু আপনাদের বুঝতে হবে যে এখানে ফেসবুক কী করেছে, মার্ক জাকারবার্গ তো আর এগুলো দেখে ডিলিট করে না। ফেসবুক কি এখানে বোঝে যে বাংলাভাষী দেশ বলতে তারা কিন্তু ভারতকে বোঝে না, এখানে বাংলাভাষী অঞ্চল বলতে তারা বাংলাদেশই বোঝে। সেটা অ্যাডমিন কারা এখানে ওই বাংলাদেশি জেহাদিগুলোই কিন্তু অ্যাডমিন হয়ে রয়েছে, যারা দায়িত্বে রয়েছে। সেই জন্যে কি আমরা যখন আমাদের শিবকালী দুর্গাকে নিয়ে নোংরা কথা বলে আমরা যখন রিপোর্ট করি, কোনো রকমের অ্যাকশন হয় না, কিন্তু তাদের বিরুদ্ধে একটি কথা বলেই সঙ্গে সঙ্গে ফেসবুক থেকে করাই। আমরা তো দেখছি ময়ূক রঞ্জনের অ্যাকাউন্টও ডিলিট করে দেওয়া হয়েছে। কারণ এটা আপনাদের বুঝতে হবে, কারণ এখানে যে এই যে বাংলা ভাষা ওরিয়েন্টেড যে অ্যাডমিন, যেমন পৃথিবীর বুকে সবথেকে বেশি হিন্দি কোন দেশে বলা হয়? ভারতে না, মরিশাসে। কিন্তু যদি এখানে হিন্দি হিসেবে দেখা হয় সেটাকে ভারত হিসেবেই দেখা হবে। সেরকমই বাংলা ভাষা হিসেবে দেখা গেলে এটা বাংলাদেশকেই দেখা। সেখানে অ্যাডমিনের যে ক্ষমতাটা, কোর অ্যাডমিনের ক্ষমতা, সেটা বাংলাদেশিদের হাতে, ওই জেহাদিদের জঙ্গিদের হাতে। যাই হোক, তারা এই যে করে গেছে কন্টিনিউয়াস হিন্দু ধর্মকে নিয়ে নোংরা কথা বলা,
তুলে নিয়ে চলে যাচ্ছে, মালাউনের বেটি, মালাউন আরও কত নোংরা কথা। এগুলো দেখতে 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 সাধারণ মানুষের দেখতে দেখতে বীতশ্রদ্ধ হয়ে গেছে। আজকে আমরা দেখছি যে অসীম সরকার আজকে কোরআন নিয়ে একটি মন্তব্য করায় কি তাণ্ডব চলছে। অসীম সরকার যদি কোনো নোংরা মন্তব্য করে থাকে তাহলে তাকে সাজা দেবে আইন। তহা সিদ্দিকী তুমি কে সাজা দেওয়ার? তারপরে এই যে এখন এই যে আইএসএফের যে নওশাদ তুমি কে? তুমি বলছো আমি আর এবারে আমি করবো আর আমি ঘুমাতে পারবো না, আমি এখন চ্যালেঞ্জ। তুমি কে সাজা দেওয়ার? তুমি কি অ্যাডমিন? তুমি কি অথরিটি? তুমি কি অ্যাডমিনিস্ট্রেশন? তুমি কি ল? কে তহা সিদ্দিকী সাজা দেওয়ার? এই মওলানারা কারা? এরা কারা সাজা দেবে? যদি সে অন্যায় করে থাকে অসীম সরকার, তাহলে সাজা দেবে কে? আইন সাজা দেবে। আইন যদি মনে করে এটার কঠোরতম সাজা হওয়া উচিত, হ্যাঁ, অসীম সরকারের যদি আইন মনে করে যে ফাঁসি দেওয়া উচিত, ফাঁসি দেবে। কিন্তু দেখুন এই যে ক্রমাগত এই তো এই ফুরফুরা শরীফের এই এক মওলানা, গত ভিডিওতেও বলেছি, গীতাতে নাকি নিদান দেওয়া আছে ছেলে মা যৌন সম্পর্কে লিপ্ত হবে। কই আমরা তো বলছি না যে একে আমাদের হাতে ছেড়ে দিয়ে আমরা ফাঁসি দেব। এখানেই তফাৎ। তহা সিদ্দিকী এখানেই তফাৎ, নওশাদ সিদ্দিকী এখানেই তফাৎ, হুমায়ুন কবির এখানেই তফাৎ। তোমরা মরুদস্যু ওই যে মরুদস্যু বাবরের আদর্শে দীক্ষিত, আর আমরা এখনও ভগবান রামের যে ক্ষমা করে দেওয়ার আদর্শ, সেই আদর্শে এখনও দীক্ষিত হয়ে আছি। আমরা এখনও শ্রীকৃষ্ণের ক্ষমা হি পরম ধর্ম, সেই আদর্শে দীক্ষিত হয়ে আছি। কিন্তু এখন কি হয়েছে জানো তো? তোমরা শিশুপালরা, তোমরা হচ্ছে এখনকার শিশুপাল। তোমরা সেই 100 পাপের কথা তোমরা সেটা পূর্ণ করে ফেলেছো, তার বাইরে চলে গেছো। সেই জন্যে সেটা আমরাও কিন্তু আজকে ওই যে দেখেছো শিলিগুড়িতে যেটা হয়েছে, আলটিমেটাম দিয়েছে, ঘাড় ধাক্কা দিয়ে বার করা হবে। শ্যামনগরে যে আলটিমেটামটা দেওয়া হয়েছে, ঘাড় ধাক্কা দিয়ে বার করা হবে। এবারে তোমাদেরকেও টেনে টেনে বের করে তোমাদেরও ইঞ্চিতে হিসেব হবে। তহা সিদ্দিকী শিবলিঙ্গ কত বড় চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এবারে আমরাও কিন্তু বলি ইঞ্চিতে তোমাদেরকে, তাহলে তোমরা যদি আজকে অসীম সরকারকে ঘর থেকে টেনে বার করে তোমাদের মতন বিচার করো, তোমাদেরকে ওই বালিয়া বাসন্তী থেকে টেনে বার করে তোমার বিচার হবে। নওশাদ সিদ্দিকী তোমারও বিচার হবে। যারা আজকে বলছো, কারণ তোমরা নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির আজকে যখন হিন্দু ধর্মকে নিয়ে এত বড় নোংরা কথা বললো, গীতাকে নিয়ে, কোথায় তোমরা? নওশাদ সিদ্দিকী তো আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তাহলে তোমার মতে কোরআনকে অবমাননা করলে তুমি যখন বলছো যে আমি আর চ্যান সে নেই ব্যাঠুঙ্গা, তাহলে আজকে গীতাকে নিয়ে যে তোমাদের ওই ফুরফুরা শরীফ যেটা বলা আসলে বালিয়া বাসন্তী, সেই বালিয়া বাসন্তীর এক জেহাদি, সে যখন এত নোংরা কথা বলো, তাহলে তাকেও শাস্তি দেওয়ার জন্য তুমি বলো আজ থেকে আর আমি আর দাওয়া খাওয়া ভুলে তার পিছনে লেগে গেলাম। হুমায়ুন কবির দেখাচ্ছ কত বড় সেকুলার তোমার পার্টি হতে চলেছে, হ্যাঁ, হিন্দু ক্যান্ডিডেট দিচ্ছ, সেখানে তুমি কোরআন নিয়ে বলেছে বলে অসীম সরকার গিয়ে করবে, আর আজকে আমাদের গীতা নিয়ে এত বড় নোংরা কথা বললো, সেখানে তুমি করবে না তো। কারণ এটাই হচ্ছে তোমাদের আলতাকিয়া, 3/28 আলতাকিয়া ছলনা, যে ছলনা করে ক্রমাগত 700 বছর ধরে আমাদেরকে ঠকিয়ে গেছো। কিন্তু এখন কি বলো তো, আমরাও পড়তে শুরু করেছি, আমরাও 3/28 জেনে আলতাকিয়াটা বুঝে গেছি তোমাদের। সেই জন্য আগামী দিনে কিন্তু ওই যে বললাম, শিশুপালের 100 পাপের ঘরা পূর্ণ হয়েছে, এবারে কিন্তু হিসেব তোমাদেরও হবে, ইঞ্চিতে তোমাদের হিসেব হবে। এবং সেখানে হিন্দুত্ববাদী সংগঠনদের আর দরকার নেই, সাধারণ মানুষ তোমাদের হিসেব করবে। তোমাদের বজ্জাতি, তোমাদের বদমাইশি এবারে সাধারণ মানুষ হিসেব করবে। আর বাংলাদেশের ব্যাপারে, জঙ্গি রাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে একটাই কথা বলি, যে হয় ওখানে তোরা এই নোংরামো বন্ধ কর, এই মালাউন বলে আমাদেরকে সম্বোধন করা বন্ধ করে, হয় তোরা শুধরে যা। কথায় ওই ফ্রিজে গোমাংস, ভারতে কী হয়, ভারতের সংখ্যালঘুদের সাথে কী হয়, ভারতের সংখ্যালঘুদের সাথে তোরা কী করিস, আমরা কিছুই করিনি। ভারতে যদি তোদেরকে আমরা সংখ্যালঘু মনে করে বাংলাদেশে হচ্ছে বলে তার পাল্টাটা দেওয়া শুরু করি, গোপাল মুখার্জি তো 1-এর বদলা 10 করেছিল।
কিন্তু সেটা যদি আমরা পাল্টা শুরু করি, 1-এর বদলা 100 হবে, কিন্তু আমরা সেটা করবো না। ওই যে বললাম, আমরা তো তোদের মতন মরুদস্যুদের আদর্শে দীক্ষিত নই, মরুদস্যুর ডাকাতদের আদর্শে দীক্ষিত নই। আমরা সুযোগ দিতে চাই। আমরা এখনও বলছি শুধরে যা। ওই কথায় কথায় তোরা এই যে বলিস না যে ভারতে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, যদি একটা ছোট্ট ঝলক, অত্যাচার না, আমাদের প্রতিবাদের একটা ছোট্ট ঝলক শ্যামনগরে দেখেছিস, শিলিগুড়িতে দেখছিস, অরুণাচল প্রদেশ মণিপুরে দেখছিস, এরপরে কিন্তু পাড়ায় পাড়ায় হবে। যেখানে যেখানে দেখব, যেখানে যেখানে দেখা যাবে যে ওই যে কয়েকদিন আগে দেখা গেছিলো উত্তর 24 পরগনার ঘোলাতে বাংলাদেশি জিহাদি মহিলা হিন্দু নাম ধারণ করে করেছিল, টেনে বার করা তাড়ানো হয়েছিল। প্রতিটি এলাকা থেকে এরকম করে কোয়ারেন্টিন করে এই বাংলাদেশি এই যে জঙ্গি ভাইরাস, এই রোহিঙ্গা জঙ্গি ভাইরাস দেখে টেনে টেনে চিহ্নিত করে বার করে কোয়ারেন্টিন করে নিউট্রালাইজ করা হবে। কারণ অহিংসা পরম ধর্ম, ধর্মহিংসা তথৈবচ, ধর্মহিংসা তথৈবচ, ধর্মহিংসা তথৈবচ। সবাই মনে রাখবেন, আমাদের 5000 বছরের ইতিহাস আমাদের বলা হয়। 5000 বছর কেন, 5 লক্ষ বছর না, কত লক্ষ কত কোটি বছরের ইতিহাস সেটা আমি বলতে পারবো না। তো সেখানে একটি মানুষ দুম করে অহিংসা পরম ধর্ম বলে নিজেকে জাতির পিতা বানিয়ে দিল, আর তার কথাই আমাদেরকে শুনে অহিংসা পরম ধর্ম বলে আমাদেরকে প্রতি মুহূর্তে ভারতের ভূখণ্ড, সনাতনী হিন্দুর দেবভূমির ভূখণ্ড আমাদেরকে হারাতে হবে। এটা হবে না। সেই জন্যে এই যে লক্ষ লক্ষ বছরের ইতিহাসে অহিংসা পরম ধর্ম, ধর্মহিংসা তথৈবচ, বা কুরুক্ষেত্রের যুদ্ধে যখন বলেছিলেন শ্রীকৃষ্ণ, প্রকৃত অর্থে আমার ভারত রাষ্ট্রের পিতা পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে, আমরা সেই আদর্শে দীক্ষিত হচ্ছি, আমরা সেই আদর্শে তৈরি হচ্ছি। এবারে কিন্তু বাংলাদেশি ভাইরাসের কোয়ারেন্টিনের সময় এসে গেছে। এখনও বলছি, ভদ্র ভাষায় বলছি, শুধরে যাও, মানুষ হওয়ার চেষ্টা করো। জানি তোমাদের পক্ষে মানুষ হওয়াটা খুব চাপের ব্যাপার, কিন্তু যদি না পারো, আগামী দিনে কিন্তু ভূগোলে বাংলাদেশের মানচিত্রটা নতুনভাবে আঁকতে তোমাদের জিওগ্রাফির মাস্টারদেরকে প্রস্তুত থাকতে বলো। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক। আন্দোলন চলুক, আমার ঠাকুর অস্ত্রধারী, আমার ঠাকুর যোদ্ধা।